হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই বেশ ভালো আছেন। ইটস মি জয়া, নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে থাকবে দুটো ভাইরাল রেসিপি। তো চলেন ভিডিওটি শুরু করি। তো আজকে আমি যে দুটো রেসিপি বানাবো সেটা হচ্ছে চিকেন ফিঙ্গার আর পটেটো ফিঙ্গার। তো আমি প্রথমে চিকেন ফিঙ্গারটা শুরু করেছি। তো মুরগির মাংসটা হচ্ছে ম্যারিনেট করে রাখতে হবে। এখানে আমি লবণ, মরিচের গুঁড়া, একটু রসুনের পেস্ট, টমেটো সস, সয়া সস আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করেছিলাম। আর এক পাশে আমি চিকেনটা কোট করার জন্যে ময়দা, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্বস, আসলে ব্রেড ক্রাম্বস বাসায় শেষ হয়ে গিয়েছিল, তাই এখানে কিছু টোস্ট বিস্কিট আমি গুঁড়ো করে নিয়েছি আর পরিমাণ মতো লবণ, সাথে একটু গোলমরিচের গুঁড়ো সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে যদি আপনার কাছে সময় থাকে তাহলে চিকেনটা প্রায় 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন, মজা হবে। আমি এখানে প্রায় 45 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি এখন ম্যারিনেট করা চিকেনটা ময়দার কোটের মধ্যে ভালো করে কোট করে নিলাম। আর এই পাশে আমি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবারে একে একে চিকেন ফিঙ্গারগুলো তেলে ছাড়ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ ফেসবুক পেজটি ফলো করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি কিন্তু খুব ইজিলি চিকেন ফিঙ্গারগুলো বানিয়ে নিয়েছি। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এটা কিন্তু অনেক ভাইরাল একটা রেসিপি, আর ট্রাই করলে অবশ্যই জানাবেন। বিশ্বাস করবেন না ভিউয়ার্স, এগুলা খেতে এত মজা হয়েছিল যে মুহূর্তের মধ্যেই আমাদের সব চিকেন ফিঙ্গার শেষ হয়ে গিয়েছিল। এগুলোকে আমি উল্টে পাল্টে একদম লাল কড়া করে ভেজে নিচ্ছি। বিকেলে স্ন্যাক্সের জন্যে আমার কাছে মনে হয় এই দুটো রেসিপি খুবই চমৎকার। বাচ্চারা তো খেতে খুব পছন্দ করবে আর সাথে বাড়ির বড়রাও কিন্তু খেয়ে খুব প্রশংসা করবে। এগুলো আমার সব ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে তেলগুলো ছাড়িয়ে ভালো করে তুলে নিচ্ছি। আর এই ঠান্ডায় তো আমাদের সবারই এই ধরনের খাবার খেতে বেশ ভালো লাগে। যে মানুষ কোনোদিনই আপনাকে অ্যাপ্রিসিয়েট করেনি তাকেও যদি আপনি এই রেসিপি দুটো বানিয়ে খাওয়ান, আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে কিন্তু সে বাধ্য থাকবে। সো এই যে রেডি হয়ে গেল আমার গরম গরম চিকেন ফিঙ্গার। দেখেই কিন্তু বেশ লোভনীয় লাগছে। এটা খেতে কিন্তু দারুণ। তো আমি এখন চলে আসছি আমার সেকেন্ড ভাইরাল রেসিপিটা বানানোর জন্য। এটা হচ্ছে পটেটো ফিঙ্গার। আর তার জন্য আমি আলুগুলোকে এরকম মোটা মোটা সরু সরু করে কেটে নিয়েছি। আলু কাটলে যেহেতু আলু থেকে প্রচুর কষ বের হয়, এজন্য আলুগুলো বেশ কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি আলুগুলো একটু বয়েল করে নিব। তো তার জন্য আমি জলের মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দিলাম। আমি জাস্ট 4-5 মিনিটের মতো আলুগুলোকে এরকম করে একটু বয়েল করে নিব। তো এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। গরম জল থেকে আলুগুলোকে তুলে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম। আমি আলুগুলোকে প্রায় 20% মতো এখানে কুক করে নিয়েছি। ঠান্ডা হলে পরিমাণ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিতেই আলুগুলো থেকে জল বেরিয়েছে। এবারে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে বেশি করে গরম করে নিলাম। তো এবারে আমি ঝাল লবণ মাখানো আলুগুলোকে ভালো করে ময়দার মধ্যে কোট করে নিলাম। আর এবারে আমি গরম তেলের মধ্যে পটেটো ফিঙ্গারগুলো ছেড়ে দিলাম। অনেক সময় দেখা যায় বাসায় গেস্ট আসলে তাদের আপ্যায়ন করার জন্য ঘরে তেমন কিছু থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু এই পটেটো ফিঙ্গারটা পারফেক্ট একটা রেসিপি হবে। অনেক সময় দেখা যায় না বলেই বাসায় গেস্ট চলে আসে, সেই ক্ষেত্রে আমাদের বাঙালিদের ঘরে আলু তো সবসময়ই থাকে। আর এই রেসিপিটা জানা থাকলে আমাদের গেস্টদের আপ্যায়নে আর কোনো চিন্তার কারণই থাকবে না। এই তো রেডি হয়ে গেল আমার পটেটো ফিঙ্গার। আজকের রেসিপি দুটো কিন্তু খেতে ভীষণ ইয়ামি ছিল। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসব। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।